আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখন ফসলের মাঠে, কৃষকের হাতে সোনার ফসল ফলানো মাঠে আমি আসছি, আপনাদেরকে দেখাবো আজকে। এই যে দেখেন, করলার জমি। এই যে করলা আসতেছে কৃষকের জমিতে। আমি আসলে এরকম কৃষকের কৃষি জমিগুলাই, কৃষকের সোনালী ফসল আপনাদের মাঝে তুলে ধরি। এই যে রমজান মাস চলে যাইতেছে, আগামী রমজান আমরা পাবো কিনা, আমাদের হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখবে কিনা আমরা জানি না। তো রমজান মাস ইবাদতের মাস, আমরা সবাই বেশি বেশি ইবাদত করি, গুনাহ থেকে পানা চাই। যাদের পিতামাতা আছে তাদের জন্য দোয়া করি, যাদের পিতামাতা নাই, কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য দোয়া করি। তারা মৃত ব্যক্তিরা আমাদের জন্য অপেক্ষায় থাকে, আমরা কখন তাদের জন্য কিছু পাঠাবো, দোয়া করবো আল্লাহর কাছে। তো আসলে সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল। যদি আমরা নিয়তি করতে না পারি সহিভাবে, তাহলে আল্লাহর কাছে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। যদি নামাজ, রোজা, জিকির, আজগার, দান, সদকা মানুষ দেখানোর জন্য করি, এটা আল্লাহ অবশ্যই পছন্দ করবেন না। সব কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই যে দেখেন লাউ, একটা লাউ ক্ষেত। এই যে লাউ একদম অথেন্টিক পিওর। ওই সাইডে আছে দুইটা, ওই যে দেখেন। তো এই জন্য আমাদেরকে নিয়তকে সই করতে হবে। যেমন আমরা সবাই নিজেদের জন্য ঘর বাড়ি, বাসা বাড়ি তৈরি করি, সবাই জানালা রাখি বাতাস আসার জন্য, ভালো আসার জন্য। কিন্তু আমরা যদি জানলা রাখি আজান শোনার জন্য, মানে মনের মধ্যে এই নিয়তটা থাকে, তাহলে আজান তো শোনাই যাবে, পাশাপাশি বাতাস, তারপরে আলো বাতাস তো অবশ্যই আসবে। সিম। তো আমার ভিডিও যাদের ভালো লাগে, এরকম গ্রাম বাংলার ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। এই সিম গাছে নতুন পাতা আসতেছে, নতুন জোয়ার আসতেছে। দেখেন সিমগুলো দেখতে অসাধারণ। আপনার যাদের ভালো লাগে এরকম ভিডিও, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।